কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য জাফর আলম হত্যাসহ 7টি মামলায় 18 দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে। 18 জুন সকালে তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক এই আদেশ দেন। এর আগে সকালে কক্সবাজার জেলা পুলিশের একটি প্রিজন ভ্যানে করে যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় জাফর আলমকে আনা হয় চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। কঠোর নিরাপত্তা বলে ঘিরে রাখা হয় আদালত চত্বর ও আশেপাশের অর্ধ কিলোমিটার এলাকা। 5 আগস্টের পরে চকরিয়া ও পেকুয়া থানায় একাধিক হত্যা এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় জাফর আলমকে শোন অ্যারেস্ট দেখায় পুলিশ। বিচারক মোহাম্মদ আনোয়ারুল কবির শুনানির পর 7 মামলায় মোট 18 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তন্মধ্যে প্রতিটি মামলায় 2 থেকে 4 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। বিজ্ঞ আদালত মামলার তদন্তকারী কর্মকর্তাগণের বক্তব্য এবং রাষ্ট্রপক্ষে এপিপি দ্বয়ের বক্তব্য ও আসামির নিয়োজিত আইনজীবীগণের বক্তব্য শুনে গ্রেপ্তারকৃত আসামি জাফর আলমের 7টি মামলায় বিভিন্ন মেয়াদে 18 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে জাফর আলমকে আদালতে তোলার পর তার অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বিএনপি। এই চকরিয়ার রাজপথে মানুষ খুন করেছে, মানুষের রক্ত নিয়ে খেলা করেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই। এই জন্যই আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। আজকে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই তার ফাঁসির দাবি জানাচ্ছি। আমরা তার ফাঁসি চাই। সে 6টি হত্যাকাণ্ডের সাথে জড়িত, 6টি মানুষ তার হাতে খুন হয়েছে। সর্বশেষ যখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের গায়েবের জানাজা পড়া হচ্ছিল, ঠিক তখনই গায়েবের জানাজায় তার নেতৃত্বে গুলিবর্ষণ হয়েছে। সেই গুলিবর্ষণে একজন ফুরকান নামে একজন ব্যক্তি খুন হয়েছে, মারা গিয়েছে। এইসব মামলায় সে আসামি এবং এই কারণে চকরিয়ার মানুষ তার ফাঁসি দাবি করতেছে। গেল 27 এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। নিউজ ডেস্ক, সিসিএন।